Hello my dear students, once again welcome back to our new English grammar lesson. I hope you all are fit and fine by the grace of Almighty Allah. আমি আজকে তোমাদের এই ভিডিওতে একটা খুবই গুরুত্বপূর্ণ টপিক দেখেছি ছাত্রছাত্রীদেরকে পড়াতে গিয়ে দেখেছি যে তারা কমপ্লেক্স সেন্টেন্স এবং কম্পাউন্ড সেন্টেন্সের ভয়েস চেঞ্জ করতে গিয়ে একটা সমস্যার সম্মুখীন হয়ে পড়ে। তাই ভাবলাম আজকে সেই সমস্যার সমাধানটা তোমাদের সামনে তুলে ধরি যাতে তোমরা আর কখনো এটা নিয়ে আর কোনো ভুল না করো। তাহলে আমাদের টাইটেল হচ্ছে ভয়েস চেঞ্জ অফ কমপ্লেক্স এন্ড কম্পাউন্ড সেন্টেন্স। কমপ্লেক্স এন্ড কম্পাউন্ড সেন্টেন্স, ওকে? কম্পাউন্ড সেন্টেন্স SEN লিখে রাখলাম, ওকে? তাহলে ভয়েস চেঞ্জ অফ কমপ্লেক্স এন্ড কম্পাউন্ড সেন্টেন্স। তোমরা প্রত্যেকে জানো কমপ্লেক্স সেন্টেন্স কোনগুলো, কম্পাউন্ড সেন্টেন্স কোনগুলো। ওইগুলো বলতে গিয়ে তো এখন সময় নষ্ট করে লাভ নেই। তাহলে দেখো, জাস্ট দেখো, এই যে দো, তুমি জানো যে কোনো বাইন্ডার থাকলে দো হি রিড দ্য স্টোরি একটা কমা অংশ আছে না? তাহলে এটাই তো কমা অংশ দিয়ে আবার দেখো এ বাক্যে সাবজেক্ট আছে, ভার্ব আছে, অবজেক্ট আছে, এ বাক্যে সাবজেক্ট আছে, ভার্ব আছে, অবজেক্ট আছে, আর এখানে দো একটা অংশ আছে। তাহলে এই দুটো বুঝতে হবে যেটা একটা কমপ্লেক্স সেন্টেন্স। কমপ্লেক্স সেন্টেন্স বোঝার পরে কমপ্লেক্স সেন্টেন্স বুঝলাম আমি দো অংশটাকে দিয়ে, তো এটা আমি রেখে দিলাম, ওকে? এবার দুটো সেন্টেন্স আছে, দ্য স্টোরি হি রিড, ভালো করে বোঝো। তাহলে এই যে এখানে কি একটা অবজেক্ট আছে তো, তাই না? যখন তুমি অবজেক্ট পাচ্ছ অবজেক্টটাকে নিয়ে এসো। কি নিয়ে আসবে অবজেক্টটাকে? দা স্টোরি, ওকে? এরপরে দেখো এই যে রিড আছে, কোন ফর্ম আছে? V2 আছে। কেন? কারণ দেখো এর সঙ্গে হি এর পাশে তো এস বসতো, কিন্তু বসেনি, মানে V2। তাহলে এখানে কি লিখবো? ওয়াজ রেড, ওকে? ভার্বের থার্ড ফর্ম। এবার বাই কি লিখবো? বাই হিম, কমা, আবার দেখো এখানে সাবজেক্ট, তারপরে ভার্ব, তারপরে অবজেক্ট আছে। তাহলে যখন সাবজেক্টের দুটো সেন্টেন্সের মধ্যে কি থাকবে? সাবজেক্ট অবজেক্ট থাকবে। দুটো সেন্টেন্সকে আলাদা আলাদা ভাবে তোমাকে ভয়েস চেঞ্জ করতে হবে। তাহলে দেখো ইটস নেম, দেখো এখানে ফরগট বলেছে ভার্বের V2, তাহলে ওয়াজ ফরগট বা ফরগটেন বাই হিম। ব্যাস, দুটো আলাদা আলাদা করে ভয়েস চেঞ্জ করে ফেললাম, উত্তর কিন্তু কমপ্লিট। নেক্সট দেখো, দ্য ক্যাপ্টেন সেজ দ্যাট দে উইল ব্রিং দ্য ট্রফি দিস টাইম। এখানে একটা কনফিউশন, দ্যাট দেখে বুঝতে পারছো যে এটা একটা কমপ্লেক্স সেন্টেন্স। তো কমপ্লেক্স সেন্টেন্সের আগে বাক্যে দেখো সাবজেক্ট আছে, ভার্ব আছে, কোনো অবজেক্ট নেই, তাহলে এটা তুমি তো করতে পারছো না। আবার দেখো দে উইল ব্রিং দ্য ট্রফি দিস টাইম, দেখো এখানে দে উইল ব্রিং দ্য ট্রফি, এই তো তুমি সাবজেক্ট পেয়ে যাচ্ছ, ভার্ব পেয়ে যাচ্ছ, অবজেক্ট পেয়ে যাচ্ছ, এই অংশ তুমি ভয়েস চেঞ্জ করতে পারছো। প্রশ্ন হলো এই বাক্যটার জন্য কি করবে? ভালো করে দেখো, দ্য ক্যাপ্টেন সেজ, ক্যাপ্টেন বলে, কি বলে? উত্তর গোটাটাই, যে তারা এবার ট্রফি পাবে। তাহলে এই টোটাল অংশটা অবজেক্ট, তুমি টোটাল অংশটাকে তুমি সাবজেক্টে নিয়ে আসতে পারো। দ্যাট এবার তুমি তো করতে পারছো না, কেন বলো তো? তুমি যদি বলো যে দ্যাট দে উইল ব্রিং দ্য ট্রফি দিস টাইম ইজ দিয়ে তুমি করতে পারো ইজ, কারণ এখানে ভার্বে এস আছে, তাহলে ইজ সেড বাই দ্য ক্যাপ্টেন, এরকম করে করতে পারো। বাট আমি বলবো এরকম করে করো না। কি করে করবে? যদি করতেই চাও, এই যে দ্যাটের আগে একটা ইট মনে মনে কল্পনা করে নেবে, দ্যাটের আগে কি আছে? একটা ইট আছে, ওকে? একটা ইট আছে মনে মনে ধরে নিলে, তাহলে একটা অবজেক্ট পেয়ে যাচ্ছ। তাহলে লিখবে যে ইট, দেখো এখানে এস আছে মানে V1, মানে ইজ, ইট ইজ সেড, ভার্বটার থার্ড ফর্ম, ইট ইজ সেড বাই দ্য ক্যাপ্টেন, ওকে? বাই দ্য ক্যাপ্টেন দ্যাট, ওকে? এবার এই অংশটারও সাবজেক্ট ভার্ব অবজেক্ট আছে। তাহলে দেখো দ্য ট্রফি, উইল আছে মানে উইল বি, ব্রিং আছে মানে কি করবে? ব্রট, দ্য ট্রফি উইল বি ব্রট বাই, এই সাবজেক্টটা কি? দেম। তুমি এইরকম করে করছো। যদি কেউ মনে করো যে না স্যার আমি এরকম করে করবো না, তাহলে তুমি এরকম করবে, দ্যাট দ্য ট্রফি উইল বি ব্রট বাই দেম, ইজ সেড বাই দ্য ক্যাপ্টেন। এই ইটটা যেহেতু অতিরিক্ত লাগিয়েছিলে, তো এই অংশটা তুমি জাস্ট কি করবে? পরে লাগাবে, এই টোটাল অংশটা আগে লাগিয়ে। কেউ এরকম করে করতে পারো, দ্যাট দে উইল ব্রিং দ্য ট্রফি দিস টাইম ইজ সেড বাই দ্য ক্যাপ্টেন, এরকম করে করা যেতে পারে, কোনো অসুবিধা নেই। মানে আমরা এই নিয়মটা দিয়ে করব। নচেত এই টোটাল অংশটাকে আমি যে অংশটার ভয়েস চেঞ্জ করা যাচ্ছে, ওই অংশটা টোটাল ভয়েস চেঞ্জ করে নেব। ভয়েস চেঞ্জ করে নিয়ে বাকি অংশটা তুমি এই তো এটা সাবজেক্ট, এটা ভার্ব, এটা অবজেক্ট, অবজেক্টের অংশটা একটা সেন্টেন্স, ওই সেন্টেন্সটা আবার
ভয়েস চেঞ্জ করা যাচ্ছে, ওইটাকে ভয়েস চেঞ্জ করে নাও, করে নিয়ে অবজেক্টটাকে আগে নিয়ে এসো, তারপরে এই ভার্ব অনুযায়ী তুমি একটা am is আর কিছু একটা বসাও, তারপরে তুমি বাই লেখো, সাবজেক্টটা লেখো, ব্যাস উত্তর কমপ্লিট। নেক্সট একই সিস্টেম দিয়েছি, দেখো দ্যাট, এই দ্যাটটা থেকে তুমি বুঝে যাচ্ছ যে এটা একটা কমপ্লেক্স সেন্টেন্স। তো এই যে আই নো দ্যাট ইউ আর আ গুড বয়, এখানে তো ইউ আর আ গুড বয়, এই বাক্যে তো কোনো অবজেক্ট নেই। এবার তো তুমি দ্যাটের পরে বাক্যে কোনো অবজেক্ট পাওনি, তাহলে এবার তুমি কি করবে? আই নো, আমি জানি, কি জানি? যে সে একজন ভালো বালক বা ভালো ছেলে। তাহলে দ্যাট ইউ আর আ গুড বয়, কি করতে পারি? দ্যাট ইউ আর আ গুড বয়, এটা অবজেক্ট লিখলাম। এবার দেখো এই নোটা কিসে আছে? ভিওনে, তাহলে ইজ। দ্যাট ইউ আর আ গুড বয় ইজ, তারপরে নোন, তুমি জানো প্রত্যেকে যে নোনের পরে টু বসে, নোন টু, আই থেকে মি, নোন টু মি। যদি ভয়েস চেঞ্জ করা যেত দ্যাটের পরের ক্লজটা তোমাকে করতে হতো, করে তোমাকে ওটাকে অবজেক্ট করে ভয়েস চেঞ্জটা করতে হতো। যদি করা না যায় তোমাকে কিন্তু এইরকম করেই করতে হবে। যদি মনে করো যে স্যার আপনি তো এক্ষুনি শেখালেন যে দ্যাটের আগে ইট বসিয়ে করা যায়, তাহলে কি এটা ইট বসিয়ে করা যাবে না? ডেফিনেটলি করা যাবে। দেখো কি করে করতে হবে। তাহলে ইট আগে নিয়ে এসো, ইট, তারপরে ভার্ব কি? ইজ, কেন? ভিওন আছে, তাহলে ইট ইজ, তারপরে ওই ভার্বটা থার্ড ফর্ম নোন, তারপরে টু, ইট ইজ নোন টু, এই আই থেকে কি হবে? মি, ইট ইজ নোন টু মি দ্যাট। এই পোর্শনটা ইউ আর আ গুড বয়, গুড বয়, তো এই পোর্শনটার কোনো ভয়েস চেঞ্জ করা যাচ্ছে না, সুতরাং ওই পোর্শনটা যেমন আছে তেমনটা তুমি রেখে দিচ্ছ, ইউ আর আ গুড বয়। ওকে, বোঝা গেল নিশ্চয়? লাস্ট এক্সাম্পল দেখো, আরো ধারণা ক্লিয়ার হয়ে যাবে। এবার আমরা কম্পাউন্ডে আসলাম। হি বট আ পেন অ্যান্ড গেভ ইট টু মি। দেখো এখানে হি সাবজেক্ট, বট ভার্ব, এর V2 আছে, এপে অবজেক্ট আছে। পাচ্ছ করে নাও, দেখে লাভ নেই। আ পেন ভার্বের V2 মানে ওয়াজ বা ওয়ার, এখানে ওয়াজ, আ পেন ওয়াজ, থার্ড ফর্ম বটি হয়, বট, তারপরে বাই, হি থেকে হিম, অ্যান্ড বসিয়ে দাও। এই বাক্যে এখানে অ্যান্ড এর পরে যদি সাবজেক্ট ভার্ব অবজেক্ট থাকে, দেখো এখানে ভার্ব আছে, ভার্বের V2 এবং এখানে অবজেক্ট আছে। যদি এখানে সাবজেক্ট থাকতো বুঝে নিতে, ওই সাবজেক্টটা তুমি পাচ্ছ। যদি সাবজেক্ট দেওয়া না থাকে, যদি ধরো এখানে সাবজেক্ট দেওয়া নাই, মানে বুঝে নেবে যে এই বাক্যের যে আগের বাক্যের যে সাবজেক্ট ছিল, এই বাক্যের সাবজেক্টও সেম জন, তাহলে অবজেক্টটা আগে লেখো। অবজেক্টটা কি? ইট। ভার্বের V2 মানে কি? ওয়াজ, ইট ওয়াজ। গিভের থার্ড ফর্ম গিভেন, তারপরে টু মি, বাকি অংশটা লিখে দাও, টু মি, তারপরে বাই, আবার কে আছে? সাবজেক্ট এখানে হি, তাহলে হি থেকে হিম, তাহলে ইট ওয়াজ গিভেন টু মি বাই হিম। যদি এখানে ও না থেকে যদি এখানে থাকতো, এখানে যদি অন্য কোনো সাবজেক্ট থাকতো, ধরে নাও সামথিং একটা সাবজেক্ট আছে, তুমি বাই লিখে ওই সাবজেক্টটা এখানে লিখতে। গট ইট? তাহলে আশা করি তোমাদেরকে আমি বোঝাতে পারলাম যে কমপ্লেক্স সেন্টেন্স এবং কম্পাউন্ড সেন্টেন্সের ভয়েস চেঞ্জ কিভাবে করতে হয়। খুব সিম্পল, আমি 3টে উদাহরণ দিয়ে তোমাদেরকে বোঝানোর চেষ্টা করলাম। আশা করছি আজকের পরে এই নিয়ে আর কোনো সমস্যা থাকবে না। যদি তোমাদের কোনো সমস্যা থাকে আমাদেরকে কমেন্ট করবে, আমরা তোমাদেরকে আরো ডিটেলসে বোঝাবো। যদি তোমাদের প্রয়োজন হয় তোমাদেরকে লাইভ ক্লাস করে এই টপিকে তোমাদের যা কনফিউশন আছে সব দূর করে দেব। ভিডিওটা কেমন লাগলো জানিও, তোমাদেরকে হেল্প করতে পারলাম সেটাও কমেন্ট করে জানিও, কোন বিষয়ে ভিডিও চাইছো সেটাও কমেন্ট করে জানিও। দেখা হবে তোমাদের সঙ্গে পরবর্তী ভিডিওতে। টিল দেন টেক কেয়ার, স্টে সেফ, স্টে হ্যাপি, স্টে হেলদি, অ্যান্ড অলওয়েজ কিপ স্মাইলিং। থ্যাংক ইউ।